সকাল হলে ঘুম থেকে উঠেই তুমি একবার তোমার ফোনটাকে হাতে নিয়ে দেখছো সে লাস্ট নাইট কটা পর্যন্ত অনলাইন ছিল। তার লাস্ট সিন টাইমটা দেখে তোমার মনটা ভেঙে যাচ্ছে। এত রাত পর্যন্ত অনলাইন ছিল, তাহলে কি করেছিল? সে যখন দিনের বেলা বা অন্য সময় অনলাইন থাকছে, তুমি ভাবছো সে হয়তো কারোর সঙ্গে চ্যাট করছে। যখন অনলাইনে থাকছে না, তখন ভাবছো সে মনে হয় কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এই রকম ভাবে তুমি কতদিন তাকে জাজ করবে? এই রকম ভাবে তুমি কতদিন নিজেকে আর জাজ করবে, নিজেকে আর কষ্ট দেবে? অনেক তাকে বুঝিয়েছো, তুমি বদলে যাও, বদলে যাও, বদলে যাও। সে কোনোদিন বদলায়নি। এবার একবার নিজেকে বুঝিয়ে নাও। তাকে বুঝিয়ে যখন লাভ হচ্ছে না, নিজেকে বুঝিয়ে নাও। তাকে বদলাতে না পারলে নিজেকে বদলে ফেলো। যেটাকে একদিন তোমাকে ছাড়তে হবে, সেটাকে যত দেরি করবে, তুমি সেই দলদলে, সেই পঙ্কজে, সেই পাঁকে ততটাই ডুবে যাবে। তোমার ফেরার রাস্তাটা ততটাই কঠিন হবে। দেখবে বহু ভিডিওতে বা বহু জায়গায় ওই ট্রেনের গল্পটা আমরা প্রায় শুনে থাকি, যে যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে ফিরতে ততটাই দেরি হবে যদি না সঠিক সময়ে নেমে যাও। তো এবার তোমার নামার সময় হয়ে গেছে। তাকে তার মতো চলতে দাও। তুমি যত তাকে জাসুসি করছো, যত তাকে বাধা দিচ্ছ, সে ততটাই জেদি হয়ে যাচ্ছে। সে ভাবছে সে তার স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করছো। এর জন্য তার কাছে তুমি আরো নিচের দিকে চলে যাচ্ছ। আর যত তুমি এরকম ন্যাগি করছো, মহিলাটার কাছে তুমি ততটা নিচে চলে যাচ্ছ। আর তুমি যদি পুরুষ হও, তাহলে তুমি তার কাছে কোনোদিন সম্মান পাবে না। উল্টোটাও হয়, যদি কোনো মহিলা কোনো পুরুষের কাছে এইভাবে স্ট্রাগল করতে থাকে, তাহলে নিচের দিকে চলে যাচ্ছ। মানুষ তাকেই ভালোবাসে যাকে সে সম্মান করতে পারে। সম্মান কাকে করে? ঠিক তার উপরের মানুষকে। উপরের মানুষকে যদি সে সম্মান করে, আর তুমি যদি তার কাছে ন্যাগি করো, তুমি কি করছো? তার নিচে চলে আসছো। মানুষ উপরের দিকে যেতে চায়, নিচের দিকের মানুষকে মানুষ পছন্দ করে না। আর তুমি তার নিচের দিকে চলে আসছো। সে কিন্তু বেটার অপশনের জন্য তার থেকে উপরের মানুষ, যেটাকে খুব একটা পাত্তা দেয় না, তার জন্য সে ইন্সপায়ার্ড হবে, তাকে ভালো লাগবে। তুমি যখন তাকে বেশি অনুনয় বিনয় করছো, ন্যাগি করছো, বারবার তাকে খোঁজ নিচ্ছ, তাতে তার কাছে তোমার মান কমতে থাকছে। এতে তোমার ভালোবাসা নষ্ট হবে। তাই একবার সে তোমার কেমন বন্ধু পরীক্ষা করবার জন্য তার থেকে একবার বিপরীত প্রান্তে দাঁড়াও। যে যে সুবিধাগুলো তুমি তাকে দিচ্ছ, এতদিন দিয়ে এসেছো, সেই সুবিধাগুলোকে একবার বন্ধ করে দেখো। একবার তার বিপরীতে দাঁড়িয়ে দেখো সে তোমার কেমন বন্ধু, আসল বন্ধু না নকল বন্ধু। সে প্রকৃত ভালোবাসে না তোমাকে ভালোবাসার অভিনয় করে। বন্ধু চেনা যায় কখন জানো? যখন বন্ধুকে তার বিপরীত প্রান্ত থেকে দেখবে। অর্থাৎ বন্ধুকে তার সঙ্গে নয়, তার বিপরীতে গিয়ে কিছুদিন দেখো, তাহলে দেখবে তার বন্ধুর কাছে তোমাকে নিয়ে কি কথা বলছে। তেমনি এ যদি ফেরার হয়, ফিরে আসবে। তুমি আর ন্যাগি করো না। কিছুদিন কল বন্ধ রাখো, কিছুদিন মেসেজ বন্ধ রাখো। আর এর জন্য সব থেকে সুবিধা কি? তুমি তাকে ক্ষণে ক্ষণে চেক করা বন্ধ করে দাও। এমনটাও যদি হয়, তোমার ফোনে যে নাম্বার রয়েছে, সেই নাম্বারকে ডিলিট করে দাও। তুমি বারবার তাকে চেক করছো আর নিজে দুঃখ পাচ্ছ। যে যে সোশ্যাল মিডিয়ায় তাকে চেক করছো, সেই সোশ্যাল মিডিয়ার অ্যাপসটাকে কিছুদিনের জন্য আনইনস্টল করে দাও। কিছুদিনের জন্য তুমি ফোন থেকে একটু নিজেকে দূরে রাখো। এগুলো বলা অনেক সহজ, করা অনেক কঠিন, এটা জানি। কিন্তু যখন তুমি এর থেকে আরো দূরে চলে যাবে, তখন এই কাজগুলো করা আরো আরো কঠিন। তখন নিজেকে মানিয়ে নেওয়া আরো আরো কঠিন। অর্থাৎ এখন তুমি কতটা চলে গেছো সেটা আমি জানি না, কিন্তু যতটাই চলে গেছো, আগামী দিনে তুমি আরো বেশি তার প্রতি ইনভলভ হয়ে পড়বে। তখন যদি সে তোমাকে ছেড়ে দেয়, তখন তুমি মানতে পারবে না। একটা কথা মাথায় রেখো, যদি তুমি তাকে ছেড়ে দিতে পারো, তবু বাকি জীবনটা তুমি শান্তিতে বাঁচতে পারবে। কিন্তু যদি সে তোমাকে ছেড়ে দেয়, তুমি সারা জীবনটা রিগ্রেট করবে, সারা জীবনটা দুঃখ পাবে, সারা জীবনটা
তুমি এই যন্ত্রণা নিয়ে বাঁচবে, সে তোমাকে অস্বীকার করেছিল, তোমাকে ছেড়ে দিয়েছিল। এই যন্ত্রণা কোনোদিন সহ্য করে নেওয়া যায় না, যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ত্যাগ করেছে। তাই ইমিডিয়েট যদি বোঝো সে তোমার উপযুক্ত নয়, তুমি অনেক বুঝিয়েছো, হাজার বার বুঝিয়েও যদি সে না বদলায়, তাহলে জেনে রাখো এটা তার নিয়ত, এটা তার স্বভাব। তুমি কারো স্বভাব চেঞ্জ করতে পারবে না এত সহজে। যদি একটা মিস্টেক হয়ে যেত, তাহলে একবার দুবার তোমার থেকে যে নিষেধাজ্ঞাগুলো পেয়েছে তুমি বারণ করাতে, সে মেনে নিত। কিন্তু এটা তার স্বভাব, এটা তার নিয়ত, এটা সে বদলাতে পারবে না। এইভাবে তুমি যদি বাঁচো, তোমার কেরিয়ার, তোমার জীবন, তোমার শান্তি, তোমার সুখ, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তাই আর দেরি করে লাভ নেই। এবার এই এক্সপেরিমেন্টটাকে একবার চালিয়ে দেখো। যদি কাজে লাগে তাহলে এটাকে চালিয়েই যাও, আর যদি কাজে না লাগে, মানে সে তোমাকে কল ব্যাক না করে, মানে সে তোমার ছিলই না, বা হয়তো কোনো কালে ছিল, এখন সে বদলে গেছে। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে তোমার লাইফে কাজে লাগাও। ধন্যবাদ।